এসটিভি বাংলা আজ যেখানে পৌঁছে গেছে সেটা এমনই এক জায়গা, ঘাটশিলা। ঘাটশিলাতে সকলেই বেড়াতে আসেন। ঘাটশিলায় বিভিন্ন ধরনের প্লেস আছে যেগুলো সাইট সিন দেখার জন্য এখন অনেকেই ঘাটশিলাতে আসেন। সুতরাং ঘাটশিলাতে আসলে সকলের মনে একটা প্রশ্ন আসে যে আমরা থাকবো কোথায়, বা সেই রকম থাকার মতো জায়গা কোথায় পাবো। সেই রকমই আজ এমনই একটা জায়গার খোঁজ বা এমনই একটা লজের খোঁজ এসটিভি বাংলা আপনাদের সামনে প্রেজেন্ট করবে, যার নাম অধিকারী লজ। এই ঘাটশিলার অধিকারী লজে যদি আপনারা আসেন তাহলে আপনারা কি কি ফেসিলিটি পাবেন, আপনাদের জন্য কি কি ব্যবস্থা থাকছে, সমস্ত কিছু ভিডিওতে থাকবে। আমার সাথে থাকতে হবে। ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় গেট, এটাই অধিকারী লজের একদম এন্ট্রান্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সোজা ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমি দেখাবো যে বিভিন্ন ধরনের গাছের সমারোহ। যারা ছোট বাচ্চাদের নিয়ে আসবেন তারা কিন্তু অনায়াসে বাচ্চারা কিন্তু বিভিন্ন ধরনের গেমস খেলতে পারবেন। তো বিভিন্ন ধরনের কিন্তু এন্টারটেইন করার জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ একটা বড় বিশাল একটা জায়গা। এবং এখানে পরপর দেখতে পাচ্ছেন যে ঘৃতকুমারীর গাছ, অর্থাৎ যাকে বলা যায় অ্যালোভেরা। তো সুতরাং এখানে অ্যালোভেরার গাছ, এর ওপরেও সুন্দর সুন্দর গাছের সমারোহ। এবং আমি বিল্ডিংটা দেখাতে বলবো। এই বিল্ডিংটা তথাকথিত ব্রিটিশ আমলের যে বিল্ডিংগুলো হয় সেই রকম বিল্ডিং, একটা পুরাতনী ঐতিহ্য বহন করে আছে এই অধিকারী লজ। সুতরাং এবার আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং কি কি ফেসিলিটি আপনারা পাচ্ছেন সমস্ত দেখার জন্য আমার সাথে ভিডিওতে থাকতে হবে। দেখতে থাকুন। অধিকারী লজের একদম ভেতরে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গার সামনে দাঁড়িয়ে, এটা রিসেপশন। এবং রিসেপশনে কি কি অভ্যর্থনা করা হয় বা গেস্টরা আসলে তাদের জন্য কি কি প্রসেস রয়েছে সমস্ত জিনিস স্যার আছেন, ওনার কাছ থেকে একটু শুনে নেব। স্যার কি কি প্রসেস আছে যে সমস্ত গেস্টরা আসে? গেস্টদের আমরা চেক ইন করাই, এন্ট্রি করাই রেজিস্টারে, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় বা শীতের সময় এক কাপ গরম চা দেওয়া হয়। তারপরে রুমের জন্য যেভাবে যে টাইপের রুম ওনারা চাইবেন সেভাবে রুম দেখে তারপরে ওনাদের রুম দেওয়া হয়। কোথা থেকে মানুষজন মূলত আসে? আমাদের এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট কলকাতা থেকেই বা ওয়েস্ট বেঙ্গল থেকেই আসেন ঘুরতে। এখানে প্রকৃতির সব বিভূতিভূষণের অনেক কিছু উনি লেখালেখি করে যেগুলো ধরেছেন সেইগুলোর জন্যই এত পপুলার হয়ে কলকাতার ট্যুরিস্ট আমাদের এখানে বেড়াতে আসেন। 2 দিন 3 দিন 4 দিন অবধি থাকেন। আর কিছু বৃদ্ধরা যারা কিনা 15 দিন 20 দিন আমাদের পাশে এসে ওনারা চেঞ্জের জন্য থাকেন। আমাদের এখানে 50 রুমের অ্যাকোমোডেশন টোটাল আছে। আর আমাদের এখানে ম্যাক্সিমাম বড় গ্রুপ যেগুলো স্কুল কলেজের এক্সকারশন ট্যুর হয় ওই গ্রুপগুলো বেশি ওঠে আমাদের। অনেকের ফ্যামিলি হয়তো অনেক বড় এবং সেক্ষেত্রেও সবাই হয়তো একসাথেই থাকতে চায়, যে একসাথে আমরা থাকবো, টাইম স্পেন্ড করব। তার জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ রুম। দেখতেই পাচ্ছেন অনেক বড় বেড, তার সাথে অধিকারী লজের যেটা বিশেষত্ব যে খোলামেলা জানলা প্রত্যেকটা রুমে বড়, এখানেও কিন্তু তাই। তাছাড়া এটা হচ্ছে আপনার এসি। যদি বয়স্করা অনেকেই আছে যারা এসি ছাড়া থাকতে পারেন না, সেটাও কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে। তাছাড়া বিনোদনের জন্য কোনো সিরিয়াল আপনার মিস হবে না, তার জন্য কিন্তু একটা টিভিও এখানে আছে। অধিকারী লজ কিন্তু সবার কথা চিন্তা করে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই যে যেরকম রুম চান সবার জন্য কিন্তু সেই ফেসিলিটি দিচ্ছে। এই রুমটা কিন্তু একেবারে ফার্নিশ এবং এই রুমে কি নেই, এখানে একটা বেড দেখতে পাচ্ছেন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড এবং সাথে উইন্ডো রয়েছে। এবং আপনারা চাইলে কিন্তু এসিও অ্যাভেলেবেল রয়েছে, যারা এসিতে থাকতে ভালোবাসেন তাদের জন্য এসিও এই রুমে উপলব্ধ এবং অ্যাটাচ বাথও রয়েছে। আর বিনোদনের জন্য যেটা আমি সবচেয়ে বেশি দেখাই
সেটা হচ্ছে টিভি। যারা টিভি দেখতে ভালোবাসেন এই রুমে কিন্তু টিভির সেটআপটাও রয়েছে। তো অল ফেসিলিটি একটা রুমে যা যা দরকার সব কিছু পাচ্ছেন এই অধিকারী লজে। এইটা আমাদের ডরমেটরি রুম, এতে 8 জনের অ্যাকোমোডেশন হয়ে যায়। এতে 2টো করে বাথরুম আছে। এগুলো সাধারণত স্কুল কলেজ ট্যুর যেগুলো হয়, বড় বাস নিয়ে যেগুলো টুরিস্ট আসেন ওনাদের জন্য এইসব রুম প্রেফার থাকে। এগুলো বাজেট ফ্রেন্ডলি থাকে, অ্যাকোমোডেশন বেশি। আমাদের এদিকে ব্লক ওয়াইজ 4টে করে রুম আছে। ফ্রন্টের গুলো নন এসি রুম, বাজেট রুম, আর পেছনের গুলো ছোট বড় এসি রুম। আচ্ছা, আপনাকে আসুন দেখি। এগুলো বাজেট রুম যেগুলো কিনা নন এসি, পাশাপাশি ফ্রন্ট। হচ্ছে বড় রুম। 208 বড় রুম। এগুলোতে 5 জন থাকা যায়, কিং সাইজ বেড। বিভিন্ন টাইপের ক্যাটাগরি ওয়াইজ রুম আছে, কম বাজেটেও আছে, বেশি বাজেটেও আছে। আমাদের 6 মাসের জন্য একটা ডিসকাউন্ট থাকে, অফ সিজন ডিসকাউন্ট, যেটা কিনা ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেওয়া হয়। ওটা সব রকম বাঙালি খাবারের ব্যবস্থা আছে, যেরকম অর্ডার দেবেন সব রকম ব্যবস্থা আছে। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। আমাদের ব্যালকনি থেকে পুরো রেঞ্জ পাহাড় চারিদিকে দেখা যায়। এখন আজকে একটু কুয়াশা মেঘলা আছে, আর ওয়েদার একটু কুয়াশাটা কমে যায়। যখন রোদ্দুর উঠে কুয়াশা কমে গেলে পুরো লম্বা রেঞ্জের এখান থেকে পাহাড় দেখতে পাবেন। মানে পুরো এখান থেকে দেখা যায় পাহাড়? পুরো পাহাড় দেখা যায়, পুরো গোটা রেঞ্জটা পাওয়া যায়, মানে চারিদিক দিয়ে পাহাড় ঘেরা টাইপের। এবার সকাল থেকে রাত অবধি যে গেস্টরা আসে তারা কি কি পরিষেবা পায় সেই সমস্ত কিছু একটু স্যারের মুখ থেকে শুনে নেব। স্যার, সকাল থেকে রাত অবধি যে সমস্ত গেস্টরা আসে তাদের কিভাবে পরিষেবাটা দেওয়া হয়? আমাদের বেডটি থাকে, তারপরে ব্রেকফাস্ট, তারপরে আবার চায়ের দরকার হলে থাকে, লাঞ্চ ডিনার সব রকম থাকে, বিকেলে স্ন্যাক্সও দেওয়া হয়। আমাদের মেনু আছে অ্যাজ পার অর্ডার, যে কাস্টমারের ডিমান্ড হিসেবে আমরা খাবার সব কিছু প্রোভাইড করি। আর সার্ভিসের জন্য আমাদের অল টাইম ছেলেরা থাকে, সার্ভিস স্টাফ আছে, পরিষ্কার করার থেকে নিয়ে রুমের সার্ভিস, রুমে খাবার দেওয়ার থেকে নিয়ে সব কিছু সুবিধা এখানে পাবেন। অনেক সময় হয় না যে বয়স্ক গেস্টরা যদি আসে তারা তো নিচে গিয়ে খাবার খেতে পারে না, তাদের জন্য হোমে দেওয়ার ব্যবস্থা আছে? একদম রুমে সার্ভিস অবধি সব ব্যবস্থা আছে আমাদের এখানে। ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং, সিসিটিভি সার্ভিলেন্স, এগুলো সব ব্যবস্থা আছে। আর মোটামুটি এখানে তো অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে, যারা আসে তাদেরকে আপনারা ঘোরানোর ব্যবস্থা করে দেন? হ্যাঁ, আমরা ঘোরার জন্য সব রকম গাড়ি প্রোভাইড করি। বড় গ্রুপের জন্য বড় গাড়িও থাকে, অটোও থাকে, যে টাইপের যে কাস্টমারের ডিমান্ড থাকে সেভাবে আমরা প্রোভাইড করে থাকি গাড়ি। আচ্ছা স্যার, এখানে মোটামুটি যারা আসতে চায় তাদের জন্য এখানকার অ্যাড্রেস আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা। আমাদের এটা ঘাটশিলা স্টেশন থেকে জাস্ট 5 মিনিট বাই যে কোনো ভেহিকেল, আর হাইওয়েতে থেকে যেটা কিনা বাই রোড যারা নিজের গাড়ি নিয়ে আসেন ওটা জাস্ট 2 মিনিটে আমাদের ক্যাম্পাস। তো আমাদের ঠিকানা হচ্ছে এটা কলেজ রোড। যখন ট্রেনে আসবেন ঘাটশিলা স্টেশন থেকে 5 মিনিট, আর যখন আপনি বাই রোড আসবেন আপনাদের তখন ফুলডুংরি বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিট আমাদের ক্যাম্পাস। ফুলডুংরি বাস স্ট্যান্ড, এটাও কলেজ রোড, 2 মিনিট লাগে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9006294847, আর একটা হচ্ছে 9097075292। আর যারা এখানে আসবে তাদের জন্য কি অ্যাডভান্স বুকিং মাস্ট?
না, স্পট বুকিং আমাদের অনেক রুম আছে, আমাদের 50 রুমের অ্যাকোমোডেশন আছে। খুব পিক টাইম না হলে আমাদের কাছে অল টাইম রুম খালি পাওয়া যায়। দেখুন, রুম রেন্ট আমাদের পিক ডেট যেটা মানে ছাড়া ও নেগোসিয়েশন অনেক হয়, যেটা কিনা আমরা অফ ডেটগুলোতে 600 টাকার থেকে স্টার্ট করি, আর পিক ডেটগুলো সেইগুলোই 700-800 অবধি সেল প্রাইস থাকে, মানে 100-200 টাকা বাড়ে রেট। আর এমনি 600 টাকার থেকে স্টার্টিং রেঞ্জ আছে আমাদের। তারপরে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বেশি রেঞ্জেরও আছে। এসির ক্ষেত্রে 1600 টাকার থেকে স্টার্টিং আছে। বড় যে এসি রুমগুলো 5 জন অকুপেন্সি, ওগুলো 2200 থেকে 2500 টাকার মধ্যে হয় পিক টাইমে, সেগুলো নেগোসিয়েশন হয় অফ টাইমে। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। অলৌকিক ঘটনা অবলম্বনে অশরীরী রহস্য। এই অনুষ্ঠানে যারা ভৌতিক গল্প জানেন, সরাসরি তাদের রোমহর্ষক গল্প সম্প্রচারিত হবে এসটিভি বাংলা টিভি চ্যানেলে। আজই যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। দর্শক বন্ধুরা, এবার আমরা অধিকারী লজের একদম 3rd ফ্লোরে উপস্থিত হয়েছি এবং এই রুমগুলো সম্বন্ধে বা এই 3rd ফ্লোর সম্বন্ধে একটু যিনি স্যার আছেন ওনার কাছ থেকে কিছু কথা একটু শুনে নেব। এইগুলো আমাদের 3 তলার রুম। 3 তলা মানে 3rd ফ্লোর না, এগুলো 2nd ফ্লোর আমাদের, ঠিক আছে। এগুলো সব থেকে বাজেট রুম। এখানে আমাদের 14 রুমের অকুপেন্সি আছে। 14 রুমে নিয়ার অ্যাবাউট 50 অ্যাকোমোডেশন আমরা দিতে পারি। এই রুমগুলো বাজেট ফ্রেন্ডলি রুম আছে। এগুলো সবসময় সস্তা থাকে। দর্শক বন্ধুরা, এতক্ষণ এই অধিকারী লজ সম্বন্ধে আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া হলো। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে 2nd ফ্লোর অবধি প্রতিটা রুম আপনাদের সামনে দেখানো হলো। ব্যালকনি, একটা বিশাল ব্যালকনি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, প্রতিটা ফ্লোরে কিন্তু ব্যালকনি অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং এই অধিকারী লজের একটা বিশেষত্ব, খুব প্রাণের কাছাকাছি, যারা একটা পুরাতনী ভাবধারা বা ঐতিহ্যকে ভালোবাসে, আর কোথাও একটা ঠাকুর বাড়ির সাথে মিল খুঁজে পাওয়া গেল প্রতিটা দালান থেকে শুরু করে বিল্ডিং থেকে, এবং এনাদের স্টাফ যারা যারা আছেন সবার আতিথেয়তা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং ঘাটশিলায় যারা বেড়াতে আসবেন বলে ভাবছেন বা দুদিনের ছুটি কাটাতে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে, তারা অবশ্যই এই অধিকারী লজে আসতে পারেন। স্টুডেন্টসরা যারা সবাই নিজেদের মতো করে একটু সময় কাটাতে চান, ফ্যামিলিদের নিয়ে ঘুরতে চান বা গ্রুপে আসতে চান, তাদের জন্য এই অধিকারী লজ কিন্তু একটা আদর্শ লজ বলা যেতেই পারে। তো সুতরাং এসটিভি বাংলা সর্বদাই নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের জন্য তৈরি থাকে, নতুন নতুন আপডেট দেয়, নতুন নতুন খবর পরিবেশন করে, আর আপনারাও এসটিভি বাংলার সাথে থাকেন বলে আমাদের অনুষ্ঠানগুলো সার্থক হয়। তো সুতরাং আজ আমরা সময়ের বাঁধনে আবদ্ধ, সময় এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অতি অবশ্যই এসটিভি বাংলার পর্দায় চোখ রাখতে ভুলবেন না। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।